পৃথিবীর ম্যাপের কোন জায়গায় আছো কিচ্ছু আসে যায় না এখন। আবারও তোমাদেরকে বলি, যারা ইয়াং এখানে 13, 14, 15, 16 ভাবতেছে আমি তো সিংড়া, আমি তো নাটোর, আমি কি পারবো, আমি তো এখনো বডি স্প্রে ব্যবহার করতে পারি না, আমার তো জামাটা লুজ, আমার তো টাকা নাই, কি হবে, আমি তো চুলের স্টাইল পারি না। এই কথাগুলো প্রথমে মনে হয় আমাদের, আমি তো গরিব, এটা কি হবে, ঢাকার ছেলেপেলে কি সুন্দর করে ইংরেজি বলে, বাপরে বাপ। এইখানে সফল যারা কেমন তারাতে আজকে এমন অনেকজন আছে এখানে, পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, লয়ার, সরকারি কর্মকর্তা, এমন অনেক আছে তোমাদের এই মাটি থেকে গেছে না। 13 থেকে 19 এইভাবে কথা বলে না, 13 থেকে 19 অনেক চিৎকার করে কথা বলে গেছে। এই তো এইভাবে কথা বলতে হবে। 13 আর 19 যদি এরকম করে কথা বলো, তাহলে আমাদের বয়স হলে তো একদম এভাবে হাঁটতে হবে। আমি চাই আগামী 5-7 মিনিট আমি যতক্ষণ কথা বলবো ইচ্ছা মতো চিল্লাবা। আমি জানি তোমরা রাতে ওই গান শোনার জন্য চিল্লানোটা অফ করে রাখছো। আমি একটা কিছু কথা বলি 13-19-এর যারা আছো। আমার নাম সোলায়মান সুখন, আমার বয়স আছে এটা না বলি, হ্যাঁ দেখা বোঝা যায় না। আমি এখনো এটা অনেক জায়গায় বলেছি, একটু উদাহরণ দেই। যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ডেকে এনে এত বড় উঁচু একটা স্টেজে বসাইছে, তার মানে আমি বোধহয় কিছু একটা করছি লাইফে। না হলে তো ডাইকা নিয়ে ঢাকা থেকে আবার প্লেনে করে নিয়ে আসছে, আনার কথা না। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না। তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা। এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। এই জন্যে আমি আবারও ব্যাক করি, আমি সোলায়মান সুখন। আমার কৈশোর পর্যন্ত 16-17 বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে, এইরকম পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট, যেটাকে আমরা হাবিলদার বলি। আমরা ছিলাম 5 ভাই বোন। সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো। আমি নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি। গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধতে হয় সেটা আমি আসলে 18 বছর পর্যন্ত জানতাম না। গাড়ির সিট বেল্ট এদিক থেকে টাই নাই না এদিকে বাঁধতে আমি জানতাম না। আমি জানতাম না ওই পারফিউমের নাম কি, এগুলো জানতাম না। এখন আমি একটা জিনিস জানতাম, একমাত্র জ্ঞান অর্জন করলে, একমাত্র পরীক্ষার রেজাল্টগুলো ভালো করলে সামনে কোনো না কোনো ভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে। যখনই চিন্তা করবা এনি টাইম, তোমার বয়স 14, তুমি একভাবে চিন্তা করবা যে আমি আমার বয়স 14, নিউ ইয়র্কের একটা 14 বছর, আমেরিকার একটা 14 বছরের ছেলের সাথে যদি আমি 1 ঘন্টা কথা বলি, ও জিতবে নাকি আমি জিতবো। এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে। না অনেক আগেই বলতে পারবো না ভাই, কেন আমেরিকার ছেলেটা কি দেখে, ও যা দেখে তুমিও তাই দেখো। ইন্টারনেট আছে না, আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি। আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে পেলে এসে বসে বসে কাজ করে, আমি জানি এটা। আমেরিকার ছেলেটা যে ইন্টারনেট ইউজ করতেছে তুমি একই ইন্টারনেট ইউজ করতেছো না? কে কে আওয়াজ না ভাইয়া, আমি তো ইন্টারনেটে খালি গান দেখি আর একটু ফেসবুক করি, তাইলে হবে না। আবারও একটু বলি কিছু কিছু বেসিক জিনিস। আজকে এই প্রোগ্রাম নাচা গানা শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরে বাসায় যাবা, শাওয়ার নিয়ে ঘুমানোর আগে একটু দাঁড়ায় বলবা, একটা লোক আসছিল কালো করে, ভাঙ্গাচোরা, দেখা তো খুব একটা ভালো মনে হলো না, বাট উনি একটা কথা বলছে, আমি যদি নিজেকে পৃথিবীর যে কোনো মহাদেশের 14-15 বছর একটা ছেলে বা মেয়ের সাথে সমান সমান দাঁড়ায় 1 ঘন্টা কথা বলার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি আর অনেক পিছায় আছি। এই সাহস কার কার আছে? আমেরিকার একটা ছেলের সাথে 1 ঘন্টা, আয় বাবা তোর সাথে আলাপ করি, আয় তোর একটু চলন বিলের স্টাইল শিখায়, আয়, এটা কে কে করতে পারবে? নাকি উল্টা, ওরে বাবা আমেরিকা, ওরে বাবা ঢাকা, বনানী, দৌড় দে উল্টা দিকে, এইসব না। ফুল কনফিডেন্স সহ যখন আগাবা, প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, ব্যবসা হোক, বিদেশের স্কলারশিপ হোক, সব দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আসবে। বাট তুমি বলতেছো ভাই আমি সব চাই কিন্তু টাইম দিতে না ভালো লাগে না, ইংরেজি বই পড়লে উল্টা দিকে দৌড় দেই, বাংলা দেখলে এদিকে দৌড় দেই, অঙ্ক বই দেখলে খাটের তলায় ঢুকে যাই, তাহলে তো হবে না। জীবনটা কেটে যাক এইভাবে আমতলায় বসে বসে, এটা করলেও হবে না। মনে করো না ভাইয়া আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাব, তাহলে সেই রকম হইতে হবে চেহারা ছবি যাতে হলিউডের কেউ দেখলো বলে ওর বাপরে বাপ কোত্থেকে আসছে। আমি অলরেডি একটু দেখছি একটু আগে, ওর নামটা আমি ভুলে গেছি। আবার মনে করো তুমি ভালো পড়াশোনা করতে হবে, এমন ভাবে পড়াশোনা করবা জাফর ইকবাল স্যার থেকে শুরু করে যারা আছে ম্যাথমেটিশিয়ান, সায়েন্টিস্ট যারা, তারা ডাকবে যে নাটোরের একটা ছেলে বোধহয় এই প্রোগ্রামটা সলভ করে ফেলছে, এই প্রবলেমটা। নাসা থেকে যাতে তোমাকে ডাকে, ভাইয়া নাসার কি প্রবলেম এটা আমি কেমনে বুঝবো? ইন্টারনেট সব আছে।